6 মাস বয়সের পর যখন শিশুর বাড়তি খাবার শুরু হয় তখন বাচ্চাকে সারাদিনে কতটুকু পানি দেওয়া যাবে। তো এটার জন্য সহজ একটা হিসাব আছে, আর তা হলো বাচ্চার যে ওজন, সেই ওজনকে আপনি 120 দিয়ে গুণ করবেন। তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার 24 ঘন্টায় মোট পানির পরিমাণ। অর্থাৎ 6 মাসের একটা বাচ্চার ওজন যদি 7 কেজি হয়ে থাকে তাহলে 7 কেজিকে 120 দিয়ে গুণ করলে হয় 840। এই 840 ml পানি বাচ্চাকে 24 ঘন্টায় অবশ্যই দিতে হবে। তো 840 ml মানে হচ্ছে 1 লিটারের থেকে কিছুটা কম, এর অর্ধেক, অর্থাৎ 300 থেকে 400 বা 450 ml পরিমাণ পানি, অর্থাৎ আধা লিটারের কিছুটা কম পানি বাচ্চাকে আপনি আলাদা পানি হিসেবে খাওয়াতে পারেন। আর বাকি যে পানিটা থাকলো সেটা কিন্তু বাচ্চা বুকের দুধ, ফর্মুলা মিল্ক অথবা সারাদিনে অন্যান্য যে খাবার খাচ্ছে সে খাবার থেকে পেয়ে যাবে। আর যদি বাচ্চা এর থেকে বেশি পানি খায় তাহলে অবশ্যই খাওয়াবেন, কারণ পানি বেশি খাওয়ালে বাচ্চার শরীরে কোনো সমস্যা হবে না। এই হিসাবটা মোটামুটি 1 বছর বয়স পর্যন্ত প্রযোজ্য। 1 বছর পর যেহেতু বাচ্চার খাবারের পরিমাণটা বাড়ে আর একটু শক্ত খাবার খায়, তো সেক্ষেত্রে পানির পরিমাণটাও কিন্তু আরেকটু বেশি হয়। পানিটা অবশ্যই চামচ করে বা ড্রপারে করে দেওয়ার চেষ্টা করবেন, ফিডারে করে দিবেন না, কারণ অনেক সময় ফিডারে পানি নিলে বাচ্চা সেটাকে ফর্মুলা মিল্ক ভেবে খেতে চাইবে না। বাচ্চা যে পানিটা খাওয়ানো হবে সেটা কি আলাদা করে ফুটিয়ে ফিল্টার করে খাওয়ানো হবে কিনা। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনারা বাসায় যে পানিটা খান সেটা যদি বিশুদ্ধ হয় এবং সেটা যদি আপনাদের কারো শারীরিক কোনো সমস্যা বা পেটের সমস্যা সৃষ্টি না করে তাহলে ওই পানিটাই খাওয়াতে পারবেন। আলাদা করে ফুটিয়ে বা ফিল্টার করে খাওয়ালে যখন কোনো কারণে পানিটা চেঞ্জ হবে বা অন্য কোনো জায়গায় পানি এসে খাবে তখন হঠাৎ করে তার পেটের বিভিন্ন সমস্যা হতে পারে। ক্ষেত্রে শুরু থেকে আপনারা যে পানিটা খান সেটাতে যদি অভ্যস্ত করে ফেলেন তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না।